প্রচারে বেরিয়ে ফের বিক্ষোভের মুখে অধীর চৌধুরী। অধীরকে ঘিরে বিক্ষোভ এবং গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের। কংগ্রেস ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি বাধে। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে পুলিশ। বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। শক্তিপুরের রামনবমীর মিছিলে আহত বিজেপি কর্মীদের দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় অধীরকে। মেজাজ হারিয়ে বিজেপি জেলা সভাপতিকে ধাক্কা মারেন তিনি। গত সপ্তাহে প্রচারে বেরিয়েই গো ব্যাক স্লোগান শুনে মেজাজ হারান কংগ্রেস প্রার্থী। সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজন বাবু, বারবার কেন অধীর বাবুকে এরকম গো ব্যাক স্লোগানের সামনাসামনি হতে হচ্ছে? দেখুন, এটা খুব খারাপ যে নির্বাচনের প্রার্থী তিনি প্রচার করবেন এবং তাকে বাধা দেয়া হবে। এটা সংবিধান সম্মত নয়, এটা গণতন্ত্র সম্মত নয়। নির্বাচনে যে কেউ প্রার্থী হতে পারেন এবং প্রত্যেকটা প্রার্থীর তার নিজের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার রাইট আছে। তিনি প্রচার করবেন, এটাই দায়িত্ব। যে কারণে নির্বাচন কমিশন প্রার্থীর, তাদের কাজ হচ্ছে প্রার্থীর প্রচারকে যেন ঠিকমতো সে করতে পারে। বেঠিক কথা বলবেন না, অসাংবিধানিক কথা বলবেন না, ইত্যাদি ইত্যাদি যেগুলো বাধা, যেগুলো বলা নিষেধ, সেগুলো তো রোজই মুখ্যমন্ত্রী করে যাচ্ছেন, প্রধানমন্ত্রীও করে যাচ্ছেন। অথচ বিজেপি অথবা তৃণমূল তার বিরুদ্ধে কেউ কিছু বলতে পারবে না, তার বিরুদ্ধে প্রচার করতে পারবে না, এরকম একটা মনোভাব কাজ করছে। পঞ্চায়েত নির্বাচনে দেখেছিলাম ভোট দিতে দেয়নি, লুট করেছে। পৌরসভা নির্বাচনে ভোট দিতে দেয়নি, লুট করেছে। এবার ভোট দিতে দেবে না, এটা করার মতন সুযোগ কম, লুট করবে তার সুযোগ কম। অন্তত যতটুকু পারছে নানান জায়গায় চেষ্টা করছে। অধীর বাবুর ক্ষেত্রে ভয় পাচ্ছে, অধীর চৌধুরীকে ভয় পাচ্ছে, বিজেপি ভয় পাচ্ছে, তৃণমূলে ভয় পাচ্ছে। কিন্তু ভয় পেলেই কি বাধা দিতে হবে? গো ব্যাক স্লোগান দিতে হবে? গো ব্যাক স্লোগান দিতে হয় তাদের, তাও দেখ সমীচীন সবসময় মনে করি না, এক্সিকিউটিভদের, যাদের দায়িত্ব কার্যকরী করা, যারা গভর্নমেন্ট চালায় তারা এক্সিকিউট করে। পার্লামেন্টের মেম্বার যিনি, তিনি এক্সিকিউট করেন না, তিনি ল মেকার। দুটো ফারাক। তাহলে আমার কোনো বিক্ষোভ থাকলে বিক্ষোভ করতে পারি যাদের কাজ করার দায়িত্ব ছিল তাদের বিরুদ্ধে, অর্থাৎ সরকারের বিরুদ্ধে, অর্থাৎ বিজেপি হোক অথবা তৃণমূল হোক তাদের বিরুদ্ধে। সেটা না করে অধীর চৌধুরীকে বাধা দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনে গণতন্ত্রের পরিসরটাকেই নষ্ট করতে চায়। বেশ, ধন্যবাদ সুজন বাবু আপনাকে। আর এবার আমরা দেখে নেব খোদ অধীর চৌধুরী কি বলছেন এই বিষয়ে, এবং পাশাপাশি দেখব কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় তিনি কি বলছেন। তারা আমার উপর হামলা করবার চেষ্টা করেছিল। আমি ওখানে বসে বসে বলেছি, এই অস্ত্র ভোতা হয়ে গেছে তৃণমূলের কটা ওই পুলিশ আর কটা কর্মীকে নিয়ে ওই লোকজনকে দেখিয়ে মানুষের কাছে দেখাচ্ছে যে অধীর বাবুর বিরুদ্ধে ওরা দেখাচ্ছে। যত বেশি এইসব করবে তৃণমূলের রাজনৈতিক দৈন্য খোলা পরিষ্কার হয়ে যাবে। বিজেপির দালাল, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক চরিত্র মানুষের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। ফলে যত বেশি অধীর বাবুর বিরুদ্ধে করবে তত বেশি ভোটে হারবে। তৃণমূল নেতা শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনুবাবু, আপনাকে টিভি9 বাংলায় স্বাগত। প্রচারে বেরিয়ে ফের বিক্ষোভের মুখে পড়লেন অধীর চৌধুরী, আপনি কি বলবেন, কি রিয়াকশন আপনার? দেখুন, বিক্ষোভের দুটো কারণ বলে আমার মনে হয়। প্রথমত, সাংসদকে এলাকায় পাওয়া যায় না, তিনি এলাকার জন্য কিছু করেন না, সেই জন্য একটা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ হতে পারে। আর দ্বিতীয়ত, বাংলার মানুষ বা বহরমপুরের মানুষ যখন মুখিয়ে আছে যে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, যারা বাংলাকে বঞ্চনা করে, সেই বাংলাকে বঞ্চনাকারী বহিরাগত বিজেপিকে যোগ্য জবাব দেবে, তখন অধীর বাবু এবং অধীর চৌধুরী নেতৃত্বাধীন কংগ্রেস বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য সিপিএম এবং আইএসএফ এর সাথে হাত মিলিয়ে যে ধরনের কর্মকাণ্ড করছে, সেটা মানুষ মেনে নিতে পারছে না। একটা এই দুটো কারণেই বিক্ষোভ বলে আমি মনে করি। কংগ্রেস কিন্তু অভিযোগ করছে যে কড়া টক্করের মুখে পড়তে হচ্ছে এবং তৃণমূল এই কাজ করছে, আপনি কি বলবেন তাহলে? আমি তো আবার একটাই কথা বললাম, তৃণমূল এখানে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, আর অধীর চৌধুরীর নেতৃত্বাধীন কংগ্রেস এখানে বিজেপিকে অক্সিজেন দিচ্ছে।
সুতরাং সেই কারণে যারা বিজেপির বিরুদ্ধে লড়তে চায় সেখানে তারা বিজেপিকেও যে চোখে দেখছে, বিজেপির বি টিম কংগ্রেসকেও সেই চোখে দেখছে। বেশ, শান্তনুবাবু ধন্যবাদ আপনাকে। আপনারা একেবারে দেখতে পাচ্ছেন সেই ছবি, প্রচারে বেরিয়েছিলেন অধীর চৌধুরী আর আবার ফের বিক্ষোভের মুখে পড়লেন তিনি। আর পাশাপাশি আরেকটা খবরে নজর রাখতে হবে, সুকান্তর সমর্থনে প্রচারে মিঠুন চক্রবর্তী। গঙ্গারামপুরে রোড শো মিঠুনের সঙ্গে প্রচারে রুদ্রনীল ঘোষও রয়েছেন। অনুরোধ, গাড়ির দিকে কেউ নিচের থেকে ফুল ছুঁড়বেন না, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ। আমি সকল ফুল ফেলবেন না, আপনাদের কাছে অনুরোধ, কেউ ফুল ছুঁড়বেন না, গাড়ির দিকে ফুল ছুঁড়বেন না, আপনাদের কাছে অনুরোধ। গাড়ির দিকে কেউ নিচের থেকে ফুল ছুঁড়বেন না, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ। আমি সকল ফুল ফেলবেন না, আপনাদের কাছে অনুরোধ, কেউ ফুল ছুঁড়বেন না, গাড়ির দিকে ফুল ছুঁড়বেন না, আপনাদের কাছে অনুরোধ। গাড়ির দিকে কেউ নিচের থেকে ফুল ছুঁড়বেন না, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ। আমি সকল ফুল ফেলবেন না, আপনাদের কাছে অনুরোধ, কেউ ফুল ছুঁড়বেন না, গাড়ির দিকে ফুল ছুঁড়বেন না, আপনাদের কাছে অনুরোধ। গাড়ির দিকে কেউ নিচের থেকে ফুল ছুঁড়বেন না। আর শ্রীরামপুরে পথে প্রচারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নাগার মোড় শীতলা মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী। হুটখোলা গাড়িতে করে জনসংযোগ তার। রনপা, ঢাক, কাঁসর, ঘণ্টা, ব্যান্ড পার্টিতে মিছিল করে করলেন প্রচার। আর আজ শনিবার সকালে ভোট প্রচারে আরামবাগের সিপিএম প্রার্থী বৈপ্লব মৈত্র। চন্দ্রকোনার রেগুলেটর মার্কেটে প্রচার করেন সিপিএম প্রার্থী। প্রচার শেষে কর্মী সমর্থকদের চা বিলি করলেন তিনি। গরম চায়ে চুমুক দিতে দিতেই তৃণমূল বিজেপিকে গরম আক্রমণও শানালেন আরামবাগের সিপিএম প্রার্থী। বললেন, তৃণমূল বিজেপি আসলে একই মুদ্রার এপিঠ ওপিঠ। সকালে মানুষ বেশি বাজারে আসছে, রোদের তাপমাত্রা তো অবশ্যই রয়েছে, মানুষের সঙ্গে আরও বেশি জনসংযোগ করার জন্যই আসছি। মূলত এই সময়টাই বেছে নেওয়া হয়েছে। ওদের জন্মলগ্ন থেকেই গোষ্ঠী ছিল, বখরা নিয়ে ওদের একটা ব্যাপার, এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে বাম বিজেপি নয়, তৃণমূল বিজেপি একই মুদ্রার এপিটোপিট। ওরা দলটা আপনারা দেখুন, যে তৃণমূল সেই বিজেপি। আজকে যিনি তৃণমূল করছেন, কালকে তিনি টিকিট না পেলে বিজেপি হয়ে যাবেন। অতএব ওরা দুর্নীতিগ্রস্ত দলের বিরুদ্ধে আমাদের লড়াই আর কি। নজর রাখবো আরও এক প্রচারে। সাত সকালে প্রচারে বেরিয়ে পড়লেন শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু। নিস্তারিণী কালীবাড়িতে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী। প্রচারের মাঝেই ঘুরে দেখলেন শেওড়াফুলি বাজার, সবজি চাষিদের সঙ্গে কথাও বললেন তিনি। শুনলেন চাষিদের সমস্যার কথা।